বন্ধুরা, আমি রবিন আর এখন কথা বলবো এস রাজামৌলির আপকামিং ছবি SSMB 29 এরকম টাইম নামের একটা ছবি ছিল। তো তারই একটা পুরো নামটা আমরা আজকে জানতে পেরেছি, যার নাম হচ্ছে বারাণসী দ্য ওয়ার্ল্ড। তো সেই ছবির একটা গ্লিমস বা ট্রেলার আমরা বলতে পারি, সেটা আমাদের সামনে চলে এসছে। তো সেটা নিয়ে কথা বলবো আজকে। তো রাজামৌলি উনি যেই ধরনের ছবি বানান সেখান থেকে একটু সরে এসে একটু অন্য ধরনের কিন্তু ছবি বানানোর চেষ্টা করেছেন এটা, এবং সেটা কিন্তু সাকসেসফুলি গ্লিমস বা ভিডিওটা দেখে আমাদের মনে হচ্ছে যে খুব ভালো হয়েছে। এবং এই ছবিটা কিন্তু শুধু যে প্যান ইন্ডিয়া তা নয়, এই ছবিটা কিন্তু হলিউডকে মাথায় রেখেও তৈরি করা হয়েছে। এবং যেরকম ধরনের মানে আমরা ছবি দেখি যে ক্যারেক্টারগুলোকে স্ট্যাবলিশ করছে, তারপরে এক একটা ক্যারেক্টারকে স্ট্যাবলিশ করে তারপরে ছবিটা গল্পটা হচ্ছে, তো সেরকম ধরনের কিন্তু গল্প হবে না। এইটা একদম ডাইরেক্ট গল্পেতেই আমরা মেন গল্পেই আমরা দেখতে পাবো এই সিনেমাটাকে। এবং তাছাড়া এই গ্লিমসের মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রচুর AI ইউজ করা হয়েছে, এবং সেটা প্রচুর পরিমাণে ইউজ করা হয়েছে, এবং সেটা আমরা দেখলেই বুঝতে পারবো। এবং কিছুদিন আগে যখন দেবের খাদান রঘু ডাকাত ছবিতে AI ইউজ করা হয়েছিল, তো সেইটা নিয়ে অনেক কথা হয়েছে। তবে যাই হোক, এখন AI এর সময় AI ইউজ হবেই, এবং সেটাকে কে কত ভালোভাবে ইউজ করতে পারে সেটাই দেখার। এবং আগামী দিনে আরও AI ইউজ হবে। তো এই ছবির ক্ষেত্রে এআইটাকে খুব ভালোভাবে ইউজ করা হয়েছে, এবং এই ছবির যে গ্লিমসটা আছে তার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গল্পটা কোন কোন জায়গাতে ট্রাভেল করবে। সেটা বারাণসীর মধ্যে হোক, বা আফ্রিকার কোনো একটা জায়গায় হোক, বা অন্য কোনো জায়গাতে। এই জায়গাগুলো কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি মহেশবাবুকে একটা ষাঁড়ের পিঠে সে আছে, এবং তার এক্সপ্রেশন কিন্তু দারুণ। এবং আমরা যেরকম দেখতে পাচ্ছি এই ছবির ভিলেনকে, একদিকে সে একজন হ্যান্ডিক্যাপ, কিন্তু তাকে টেকনোলজি দেওয়া হয়েছে। তো সেই রকমই আমরা মহেশবাবুকে দেখতে পাচ্ছি, সে একজন ভারতীয়, যে মাইথোলজিক্যাল দিক থেকে তাকে তার হাত ত্রিশূল, তো এরকম ধরনের একটা ব্যাপার কিন্তু রাখা হয়েছে। তো এই দুটোকে কিরমভাবে ব্যালেন্স করে রাজামৌলি ছবিটা ডেলিভার করে দর্শকের মধ্যে, সেটাই এখন দেখার। এবং ছবিটার রান টাইম সম্ভবত 3 ঘন্টা 20 মিনিট বা তারও বেশি। এবং এখন দেখা যাক কি হয়, এবং আরও আপডেট আসলে আমি তোমাদের দিতে থাকবো। এবং মহেশবাবুকেও দুর্ধর্ষ লাগছে, তার এক্সপ্রেশন বা তার যে লুক। এবং এই ছবির মধ্যেও AI এর কাজ বা VFX যাই হোক, তার কিন্তু কাজ অনেকটাই বেশি, এবং খুব হাই স্কেলে ছবিটা তৈরি করা হচ্ছে। এবং আমরা এখানে প্রত্যেকটা যে ভিডিওটা এসছে তার ডিটেলস আমরা যদি দেখি, সেটা কিন্তু প্রত্যেকটা ছবি কথা বলছে, আমরা বুঝতে পারবো যে কিছু একটা বলার চেষ্টা করছে। এবং এখানে আমরা সম্ভবত এখানে একটা মহাভারতের রামায়ণের সিনও আমরা দেখতে চলেছি এই ছবির মধ্যে। তো দেখা যাক কী হয়। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও, এবং সাবস্ক্রাইব করো চ্যানেল প্লে বাংলা PB, এবং বেল আইকনে ক্লিক করতে বলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।